माता की जय जय श्री राम। समवेत राष्ट्रवादी देशप्रेमिक भद्रमंडली 6টা থেকে গোটা রায়পুর শহর অবরুদ্ধ, 6:30 থেকে বর্ণাঢ্য রোড শো শুরু হয়েছে। আমি 7টার সময় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে পুরো বাজার এলাকা পরিক্রমা করলাম। আমি আপনাদের প্রতি কি ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করব, আমার কাছে কোনো ভাষা নেই। যে রায়পুরের মতো একটি জায়গা যেখানে রাত্রি 8টা বাজে, এই সময় যেদিকে তাকায় শুধু কালো মাথা, চারিদিকে মানুষ আর মানুষ। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফায় যদি মোদিজির ঝড় হয়, ষষ্ঠ দফায় বাঁকুড়ায় মোদিজির সুনামি আসছে, মোদিজির সুনামি আসছে। আমি এখানে মিতালি বাগকে দাঁড় করিয়েছি। মিতালি বাগ বাগদি সম্প্রদায় বলেছেন, বাগদিরা, কুর্মীরা এরা নাকি নিম্ন বর্ণের, নিম্ন সম্প্রদায়। এর জবাব নেবেন তো? আপনারা নিম্ন সম্প্রদায় নয়, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আপনারা ভারত মাতার সন্তান। ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি সব ভেদাভেদ তুলে দিয়ে জয় ভীম জয় ভারত আমাদের এসসি এসটি ওবিসিদের মর্যাদা দিয়ে গেছেন। নরেন্দ্র মোদীজি সেই মর্যাদাকে রক্ষা করার জন্য আপ্রাণ কাজ করে চলেছেন। গভর্নর সাহেব ঠিক ভূমিকা নিয়েছেন। গভর্নর সাহেব এতদিনে বুঝেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি জিনিস। অধীর ঘরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অধীরকে আক্রমণ করেছে। বিজেপির মাইকটা থামাতে ওর কথার উত্তর দেব না। চোর ডাকাতের কথার উত্তর ভদ্রলোক দেয় না। শুভেন্দুদা, আজকে দেখা গেল যে অপরূপা পোদ্দার, যিনি আরামবাগের তৃণমূলের বিধায়ক সাংসদ, মঞ্চে উঠতে পারলেন না। সেটা অপরূপা উত্তর দেবে, আমি উত্তর দেবো না। উত্তর দিয়েছে, বললো দলিত আদিবাসী সংখ্যালঘু বিরোধী তৃণমূল। দলিত আদিবাসী সংখ্যালঘু বিরোধী তৃণমূল এই কথাই বলবো। যদি বলে থাকে ঠিকই বলেছে, কালকে চাপে পড়ে উল্টে যাবে কিনা জানি না। মমতা ব্যানার্জি ওখানে বাগদি, বাউরি, কুর্মী এদেরকে নিম্নবর্ণ বলেছে। এই জিনিস আছে, উচ্চবর্ণ নিম্নবর্ণ স্বাধীন ভারতে। আপনি এসসি এসটি ওবিসিদের অপমান করেছেন, এর বদলা বাঁকুড়া নেবে, এর বদলা জঙ্গলমহল নেবে। মমতা ব্যানার্জিকে আমি বলছি, কোনো উচ্চবর্ণ নিম্নবর্ণ নেই, আমরা সবাই ভারতীয় ভাই ভাই। তৃণমূলের তরফে আজকে আবার একটা সন্দেশখালী ভিডিও দেওয়া হলো। তাতে এক মহিলা বলছেন যে আমি রান্নার কাজ নিয়ে কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনকে লিখে দেওয়া হয়েছে। ওগুলো তৃণমূলের মিথ্যাচার, মানুষ জানে। এর উত্তর রেখা পাত্র এবং সন্দেশখালীর মায়েরা দিয়ে দিবে, আমাকে দিতে হবে। দাদা বলছি, এতদিন আপনি পিসি ভাইপো বলে আক্রমণ করতেন, আজকে শোনা গেল আপনি একেবারে নাম করে আক্রমণ করছেন। না না, উনি জানতে চেয়েছিলেন পিসি ভাইপোটা কি, মমতা ব্যানার্জি জানতে চেয়েছিলেন। আমি বলেছি পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কিছু করার থাকলে করে নিন। আপনি দেখলেন না, আমি আসছিলাম সিমলা পালের কাছে, চিৎকার করছিল, আমি গাড়ি থেকে নামতে মাইক বন্ধ হয়ে গেছে। আজকে সভাতে 35টার বেশি সিট পেলে সরকারকে 35টা সিট যেদিন পেলেই এই বছরই ভোট, এই বছরই প্রাক্তন আর ভাইপো জেলে।